সেখান থেকে আজ আসা আজকের এই চমৎকার আয়োজন, এই চমৎকার প্রোগ্রামের জন্য আমার খুবই ভালো লাগছে। বরাবরের থেকে কিছুটা ভিন্নভাবে এবারের জন্মদিন উদযাপন করেছেন শবনম বুবলী। গত বছর তার জন্মদিনে সাকিবকে দেখা না গেলেও সাকিবের মায়ের সাথে কেক কেটেছিলেন বুবলী, কিন্তু এবার তো সম্পূর্ণই ঘরোয়াভাবে কেক কেটে জন্মদিনের উদযাপন করেছেন এই নায়িকা। আর এখানে যেন নতুন করে একটি আলোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে বীরকে নিয়ে থাইল্যান্ডের মাটিতে রয়েছেন বুবলী, আর সেখান থেকেই জন্মদিন পালন করেছেন তিনি। অতএব পিছিয়ে থাকা সত্ত্বেও বুবলির পাশে উপস্থিত হতে পারেননি কিং খান। এখন প্রশ্ন হচ্ছে, সাকিবকে নিয়ে এমন আলোচনা ঠিক কতটা যৌক্তিক, নাকি শুধুমাত্র সমালোচনা থেকে এড়াতেই অজুহাত দেখিয়ে সাকিবকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে? সেই প্রশ্নটাই এবার জোরালো হয়েছে। প্রায় 1 মাস ধরে বরবাদ সিনেমার শুটিং এর জন্য মুম্বাইয়ে রয়েছেন সুপারস্টার শাকিব খান। এরই মাঝে দরদ সিনেমা মুক্তি পাওয়াতে নতুন করে ব্যস্ত হয়ে পড়েছেন কিং খান। অন্যদিকে একই সময়ে নিজের জন্মদিনে ব্যস্ত ছিলেন শবনম বুবলী। বীরকে নিয়ে ঘরোয়াভাবে কেক কেটে আনন্দ করেন তিনি, যেখানে সাকিবের অনুপস্থিতিতে তোলা হয় নানান প্রশ্ন। জয়ের জন্মদিনে সাকিবের পাশে অপু বিশ্বাসের উপস্থিতি ছিল, তাহলে বুবলির জন্মদিনে কেন সাকিবের উপস্থিতি নেই? তবে কি গুঞ্জনটাই সত্যি ছিল, অর্থাৎ বীরের তুলনায় জয়ের প্রায়োরিটি বেশি সাকিবের কাছে? তবে বুবলির জন্মদিনে সাকিবের অনুপস্থিতির প্রসঙ্গটি এবার যেন মোড় নিচ্ছে ভিন্ন দিকে। 1 মাসের অধিক সময় ধরে ব্যাংককে ভ্রমণে গেলেও এখন পর্যন্ত দেশে ফেরেননি বুবলি। অর্থাৎ ব্যাংককে উপস্থিত থেকে ছেলে বীরকে নিয়ে জন্মদিনের সকল আয়োজন সম্পন্ন করেছেন বুবলি। তাহলে বুবলির পাশে সাকিব উপস্থিত হতে চাইলেও আদৌ কি তা সম্ভব ছিল? হতে পারে বুবলির সাথে তার কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু বীরকে কখনোই অবহেলা করতে পারবেন না শাকিব খান। আর তাই ঠিক এমনটাই আলোচনায় রয়েছে যে বুবলি দেশের বাইরে থাকাতেই তার জন্মদিনে সাকিবের পক্ষে উপস্থিত হওয়াটা সম্ভব হয়নি। আর নয়তো বীরের স্বার্থে হলেও সেই চিত্রে ঠিকই সাকিবের দেখা মিলত।